হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো তো? এখন তো ঠান্ডাও আগের থেকে কমে গেছে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমরা আমার এই নর্থ বেঙ্গল সিরিজে ভীষণ ভালোবাসা দিয়েছো, তাই চট জলদি তোমাদের জন্য নর্থ বেঙ্গল পার্ট 2 বা লাস্ট পার্ট। ইয়েস, এটাই লাস্ট পার্ট। ভিডিওটা একটু লেন্দি, বাট এটাতে সবটা শেয়ার করলে আমার মনে হলো তোমাদের ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে। তো চলো, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম পরের দিন আমাদের আরেকটা গন্তব্য, কাফের গাঁও। তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব আজকে সেই গন্তব্যেই। তবে তার আগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই সুন্দর হোমস্টেটা। এই হোমস্টেটাতেই আমরা ছিলাম। এটাতে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো ছিল। তো ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম, আর ওপরে বাকি যারা ছেলেরা ছিল তারা ছিল। এখানে এই রুমটা আমরা ছিলাম, আর ওইটা একটা পাশের রুম। এই হোমস্টে থেকে কি দেখেছি আমরা সকাল সকাল চোখ খুলে দেখবে কি? এই দেখো, কি মনে পড়লো তো ফেলুদার সেই বিখ্যাত ডায়লগ, লালমোহন গাঙ্গুলিকে বলা? একদম, জীবনের প্রথম পাহাড়, সেটা যদি কাঞ্চনজঙ্ঘা হয়, সকালবেলা হোমস্টে থেকে জাস্ট বাইরে বেরিয়ে চোখ খুলেই যদি তুমি এই কাঞ্চনজঙ্ঘা দেখো আর এই স্লিপিং বুদ্ধা স্লোপটা পুরোপুরি দেখতে পাও, তাহলে ঠিক কী রকম ফিল হতে পারে বলো তো? এটা বোধহয় ভাষায় প্রকাশ করা সম্ভবই নয়। তার উপর যদি কেউ জীবনের প্রথম পাহাড়ই এরম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখে, মানে এ যেন এক আলাদাই শান্তি। তবে আমি কিন্তু সেদিন একা দেখছিলাম না, এই যে সঙ্গী চলে এসেছে আমার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে। আচ্ছা, এখানে কিছু কথা বলি। অনেকেই বলছে আমি নিজেকে কেন দেখাচ্ছি না ভিডিওতে, অন্যদেরকে নাকি দেখাচ্ছি। আমি নিজেকে কি করে দেখাবো? আমাকে তো ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, ফোন উল্টে বারবার কি নিজেকে দেখানো সম্ভব বলো তো? যাই হোক, বাদ দাও। তো এইভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা গেছিলাম। এই হোমস্টেটারই একটা ভিউ পয়েন্ট ছিল, মানে গোটা হোমস্টেটা যতখানি এরিয়া নিয়ে তৈরি, পুরো এরিয়াটা জুড়েই একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে, যদি না কুয়াশা থাকে। কুয়াশাটা তো ভাগ্যের ওপর। তো এই যে ভিউ পয়েন্ট, এখানে সবাই চলে এসছে অলরেডি, আমরাও যাচ্ছিলাম। এখানে আমরা ফটো তুলবো কিছু, সেই জন্য। কি সুন্দর দেখাচ্ছে দেখো কাঞ্চনজঙ্ঘাকে। আচ্ছা, এখানে যদি কাউকে খুব কাছ থেকে দেখা যায় বা কিছু অন্যরকম কিছু মনে হয়, প্লিজ কিছু সেটা নিয়ে মাইন্ড করো না। সব কিছু তো কেটে দেওয়া সম্ভব নয়। যদি আমি মানুষজনকে আমার চারপাশের ভাবে কাটতে থাকি, তাহলে তো ভিউ দেখানো সম্ভব নয়, তাই না? এনিওয়েজ, তো জাস্ট ফোকাস অন কাঞ্চনজঙ্ঘা। ওয়াও ওয়াও ওয়াও। শুধু কাঞ্চনজঙ্ঘা দেখলে হবে? মতকা রাস্তা দেখাই, দাঁড়াও। ওই দেখো ছোট্ট গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখছো? ভাবো তো, এটা যদি ট্রেক করে নামো, যাদের ভয় লাগে হাইটে তাদের কীরকম ফিল হবে। আর কাঞ্চনজঙ্ঘাকে তো আমি ফোন সরাতেই পাচ্ছি না, চোখও সরাতে পারছি না, ফোনও সরাতে পারছি না, তাই ঘুরে ঘুরে বারবার কাঞ্চনজঙ্ঘাকেই দেখাচ্ছি। এখানে আমাদের ফটো তোলা ডান। দেন আমরা গেছিলাম ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে রেনোভেশনের কাজ চলছিল, তো আমরা কোনো রাইডস বা কিছু চড়িনি, জাস্ট দেখতে গেছিলাম। আর খুব সুন্দর ভিউ পয়েন্ট, সাথে একটা নতুন জিনিস দেখলাম, গ্লাসমেট স্কাই ওয়াক। এখানে একসাথে 3 জন যেতে পারবে একটা টাইমে, এই যে লেখাই আছে, বাট নট এন্টার উইথ শুজ লেখা ছিল। সবাই জুতো পরে যাচ্ছিল বলে আমরাও গেছিলাম। তবে গিয়ে লাফালাফি না করলে বেশি খুব একটা অসুবিধা হবে না যা মনে হলো। যাই হোক, এত সুন্দর ভিউ পয়েন্ট আর এত ফটোজেনিক, মানে এখানে হেন কোনো মানুষ নেই যে গিয়ে ফটো তোলেনি, এত সুন্দর ভিউ পয়েন্ট। চলো এবার তোমাদের নিয়ে যাওয়া যাক আর একটা নতুন ঠিকানা, লাভা লোলেগাঁও। তবে লাভাতে লাভা মনেস্ট্রির ভিউ দেখানোর আগে একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো। না, এটা কাঞ্চনজঙ্ঘা নয়। অবশ্যই তোমরা যারা গেছো তারা তো জানোই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব নয়, বাট আমরা দেখতে পেয়েছিলাম নাথুলা পাস। হ্যাঁ, তবে এটাকে আমরাও কাঞ্চনজঙ্ঘা ভেবে ফার্স্টে ভুল করেছিলাম। ওখানে এরা আমাদের মতোই ট্যুরিস্ট ছিলেন যারা, তারাই একজন আমাকে ঠিক করে দিলেন এটি নাথুলা পাস। খুব সুন্দর লাগছিল দেখতে, তবে বিভৎস ঠান্ডা ছিল এখানে, মানে কিঁপে যাচ্ছিলাম জাস্ট।
চলো তাহলে এবার এগোনো যাক লাভা মনেস্ট্রির দিকে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে আকাশের পেঁজা তুলোর মতো মেঘগুলো কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে শরৎকাল। এই যে লাভা মনেস্ট্রির ভিতরে তো ফোন অ্যালাউড নয়, তো আমি তার ভিতরে গিয়ে কোনো ভিডিও বা কিছু করিনি। ফটো তুলেছিলাম, সাইডে একটা বেঞ্চ ছিল সেখানে বসে, সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি। চলো লাভা মনেস্ট্রির প্রাকৃতিক সৌন্দর্য তো শেয়ার করলাম, এবার যাওয়া যাক এক নতুন ঠিকানায়। এখানে বোটিংয়ে এসেছিলাম, আমার জায়গাটার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, এখানে কোথাও লেখাও দেখতে পাচ্ছি না। তো বাকিরা গেছিল বোটিংয়ে, আমি আর জয়ন্তিকা যাইনি, তো তাদেরই কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি। आतंकवादी लोग बतख पे बतख पे मकसद पूरा करने कहाँ गया ये? अल्लाह अकबर। इंशाल्लाह मकसद नहीं बोलना। क्या निकलने की कोशिश कर रहे हैं? বেশি দূর যাবি না ওখানেই हुआ नहीं। अरे अरे दूर जा, হয়নি। अरे बतख पे सवार दो आतंकवादी, ওইটা একটা ড্রিফট হবে একটা হবে। আরে ভিডিওটা হয়নি রে। मैं ड्राइवर नहीं हूँ भाई, पहली बार। मेरा तो मकसद नहीं। চলো দিনের বেলার এনজয়মেন্ট তো অনেক হলো, এবার এগিয়ে যাওয়া যাক আমরা সন্ধেগুলো কিভাবে এনজয় করেছিলাম সেই উদ্দেশ্যে। এই কনকনে ঠান্ডায় সন্ধেবেলা ঘরের মধ্যে বা রুমের মধ্যে বসে থাকা তো নেক্সট টু ইম্পসিবল থিং, তার উপর যদি অত সুন্দর একটা হোমস্টে হয় আর তার বাইরে অত সুন্দর জায়গা থাকে, পেছনে কাঞ্চনজঙ্ঘা থাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা এই কনকনে ঠান্ডায় নর্থ বেঙ্গলে ঠিক কিভাবে এনজয় করেছিলাম সন্ধেবেলাগুলো। শীতকালে পাহাড়ে যাব আর সেখানে বনফায়ার হবে না, এটা তো কখনো হতে পারে না, তাই না? তাই অবশ্যই আমরা সবার আগে এনজয় করেছিলাম বনফায়ার, তার সাথে এনজয় করেছিলাম বারবিকিউ, তার সাথে গান নাচ হাসি মজা, এটা লেগেই আছে। তো দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। বারবিকিউটা আমরা নিজের হাতে করিনি, হোমস্টের যারা ওনার ছিলেন তারাই আমাদের হেল্প করেছিলেন বারবিকিউটাতে। আমরা সামনে বসেছিলাম, বনফায়ারটা এনজয় করছিলাম, আর বারবিকিউয়ের চিকেনগুলো তো খেয়েছি অবশ্যই। এই যে এখানে সবাই বসে আছে, এটা বনফায়ার প্রায় শেষের দিকে। বসে বসে আমরা এখানে গান এনজয় করছি, ভাইব নিচ্ছি। এখানে আমি এই ভিডিওতে কিন্তু আমাকে বহুবার দেখা গেছে, আর কোনো কমপ্লেন করবে না যে আমি নিজেকে দেখাই না লোককে দেখাই। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো বনফায়ার প্রায় শেষের দিকে, এর পরের মজাটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এই যে আমি জানি না আমার ভিডিওতে কপিরাইটও পড়ে যেতে পারে এই গানগুলোর জন্য, বাট স্টিল ট্রাই। হাসি মজা গান নাচ সব কিছু কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা।
শুনে কি মন খারাপ লাগছে না? হ্যাঁ, শুনেও যেমন মন খারাপ লাগে, ফেরার দিন এই ভিউ পয়েন্টে যতই বসে থাকি সৌন্দর্য যেন এনজয় করতে পারছিলাম না, মনে হচ্ছিল ইস আরও যদি কিছুদিন থাকা যেত। যাই হোক, ফিরতে তো হবেই, ঘরে না ফিরে আর কোথায় বা যাব। তো চলো এক রাশ মন খারাপ নিয়ে আর এক ঝুড়ি মেমোরিজ নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা অলরেডি। এখান থেকে আমরা যাব এনজেপি, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব, কিছু শপিং করব, তারপর রাত্রি 8:30টায় আমাদের ট্রেন। সেই ট্রেন ধরে আবারও পদাতিক এক্সপ্রেস অবশ্যই আমরা পরের দিন সকালবেলা সকাল 7টায় পৌঁছেছিলাম শিয়ালদা, আর 9:30 থেকে 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি নিজেদের বাড়ি। তো চলো, এই পুরো নর্থ বেঙ্গল সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভীষণ ভালো থেকো, সামনে সরস্বতী পুজো, ভীষণ এনজয় করো। যদি আরও এরকম ভিডিও দেখতে চাও, ডু সাবস্ক্রাইব ফর মোর। টাটা।